লাগছে? আমি পার্টির প্রতি কৃতজ্ঞ, রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ভীষণ শ্রদ্ধা রেখে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে এই লোকসভার একটা গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমার নামটা ঘোষণা করেছে তার জন্য। একাধিক নাম উঠেছিল, সেক্ষেত্রে আপনার নামটা বাছাই করতে অনেকটাই কষ্ট হয়েছিল, আপনারা কিরকম ভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা সেটা পার্টির নেতৃত্বরা, পার্টি আমাকে সম্মান দিয়েছে, পার্টি ভেবেছে, জাস্ট আমার নামটা ঘোষণা হয়েছে, এটাই। এবং ওই কেন্দ্রে আপনার পরবর্তীকালে জেতা বা কাজ করার ক্ষেত্রে কতটা কি সুবিধা, মানে কিভাবে কি দেখছেন? তো নির্বাচনী ইস্তেহার আছে আমাদের ভারতীয় জনতা পার্টি, সর্বভারতীয় পার্টি, পৃথিবীর বৃহত্তম দল, এবং এই মুহূর্তে তো ভারতীয় জনতা পার্টির দলের ক্ষমতায় আছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী নেতৃত্বে 5 বছর সরকার চললো, সবকা সাথ সবকা বিকাশ। এবং নির্বাচনী ইস্তেহার অবভিয়াসলি নির্বাচনী ইস্তেহারকে মান্যতা দিয়ে ওখান থেকে ওই এলাকার জঙ্গিপুর লোকসভার ভোটাররা নির্বাচিত করবে আমি আশা করছি, এবং নির্বাচিত করলে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজ করবে। বহু কাজ হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে বিভিন্ন প্রকল্পের যে উদ্বোধন করেছিলেন, সেই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কাজ হয়েছে। সেই কাজগুলো ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করেছে আপনার জেলায়? নিশ্চয়ই ওখানে প্রভাব তো বিস্তার হয়েছে। মোদীজির যে প্রকল্প সবকা সাথ সবকা বিকাশ, সেই প্রকল্প তো গোটা ভারতবর্ষের মানুষই পেয়েছে, একদম সমস্ত মানুষের কাছে পৌঁছে গেছেন ওনার প্রকল্প নিয়ে, ওনার যোজনা নিয়ে। জঙ্গিপুরের মানুষও, জঙ্গিপুর লোকসভার মানুষ, মুর্শিদাবাদ জেলার মানুষও সেই উপকার পেয়েছে, বেনিফিট পেয়েছে। ধন্যবাদ।